এই যে তোমরা শুনে থাকবে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যদি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে দুই চারটে শোনায়া দেয় তোমাদের মানতেও কষ্ট হবে, বিশ্বাস করতে কষ্ট হবে। এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়। জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। চিন্তা করা লাগবে না, কোনো ভয় নাই, খুশির সাথে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। আমাদের বাড়ির পাশে একজনের দুই বউর মারামারির ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ বেঁচতে থাকলি, বেঁচতে তো দূরের কথা দুজকেই তো থাকতে পারবো না। ওই চিন্তা, জান্নাতি স্ত্রীরা আপনার কাছে প্রসাদনী চাবে না, তারা কার কাছে কয় রাত থাকলেন এই নিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গ্যাঞ্জাম বাঁধাবে না। কারে চাউল ডাল বেশি দিলেন তা বলে গ্যাঞ্জাম নাই, কারণ ওই জায়গা তাদের কিছুই আপনার দেওয়া লাগবে না, সবই আল্লাহর পক্ষ থেকে পরিবেশন হবে। 80,000 থাকবে আপনার জন্য খাদেমরা আপনার চাহিদার চাইতে বেশি পূরণ করে দেবে। কাজে স্ত্রী নিয়ে কোনো টেনশন নাই। প্রত্যেক মাসে আবার নতুন করে 1000 করে বিয়ে করবেন। এবার ভয় পাইছে জম্মের পা, এত বউরে সুতি দেবো কোন জায়গায়, ঘর বাড়ি কোন জায়গা। একবার একতলা একটা বিল্ডিং যদি আপনি পান, সুরফাতে একবার পড়লে 7 তলা একটা দালান পাবেন। একটা দালানের ভিতরে কতগুলি ইউনিট হবে শুনি আপনি আশ্চর্য হবেন। দুনিয়া আপনার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা শালা শালি নানা নানি দাদা দাদি মামা খালু যত আত্মীয় আছে, জীবনে যার সাথে একদিন আপনি চা খাইছেন গল্প করে আনন্দের সাথে, এই মানুষগুলো যদি জান্নাতি হয়, হাজার হাজার মানুষ যদি একদিন আপনার বাড়ি বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলা দালানের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। কাজেই মাসে 1000 বিয়ে হলি বউ ছোয়ার জায়গা কোনো বলে কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। মহিলারা দুশ্চিন্তা পড়ে গেছে, বেটারা মাসে মাসে 1000 বিয়ে করবে, প্রথম দিন যাইয়ে 72টা পাবে, আমাকে কয়টা স্বামী দেবে তা তো কয় না। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতির ব্যাপার, সম্মান না অসম্মান। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া যেমন অপমানের ব্যাপার, এটা খারাপ বিষয়, কলঙ্কিত ব্যাপার। জান্নাতের ভিতরে নারীরা একাধিক স্বামী কামনা করবে না, একটা স্বামীতেই তারা তৃপ্ত থাকবে। তবে তাদেরকে আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। এই হুররা তাদের অন্যান্য খেদমত করবে, শারীরিক মেসেজ টেসেজ ইত্যাদি ইত্যাদি যা চাইবে সব করবে, কিন্তু স্বামী হিসেবে থাকবে একজন, স্বামী হিসেবে একজন, তাদের একাধিক লাগবে না। দুনিয়ায় পুরুষে একাধিক 4টে বিয়ে করতে পারবে, সর্বোচ্চ 4টে, আখেরাতে 70, 72, হাজার করতে পারবেন। এই সবগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, তোমার এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, সব বুঝিয়ে দেবে। একটা গেট দিয়ে ঢুকবেন, ওই গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটা দিয়ে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা, রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে, যে রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আরেকটা পুরস্কার দেওয়া হবে, আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে, ওই জায়গা নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে কইতে পারবেন না আল্লাহ নাসির হুজুরের ওয়াজ শুনতাম, উনি এসে নামাজের কথাটা কই নেই। যদি এইভাবে একটু টাইট করে কইতো তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়ি? তুমি চেনো না আমরা কত ভালো। এই হুজুরিরা ওটা কইতে সেটি চলে গেছে, নামাজের কথাটা কই নেই। আপনারা আমার নামে মামলা দেবেন, আল্লাহ পাক বলেন নাকতিমা আলা আফওয়াহিক, সূরা তোর মুখ বন্ধ করে দেব, মিথ্যে কথা কইস। নটাক বাটুসকু ছটাক চুপতাক, মিথ্যে কথা কইস। বিশ্বাস না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ে দেখ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের করছি সব লেখা আছে, অডিও ভিডিও আছে, দেখাছে না নাই, ভিডিও অন করে দেবে ফেরেশতারা শুনবেন। আপনি এই ঈদগার মাঠে বৈশা মাদ্রাসার মাঠে বসে বলেছিলেন পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো নামাজ। আপনার জবান দিয়ে বলছেন কাজেই আমারে অ্যাটাক করতে পারবেন না, ধরা খাবেন নিজের কথায় নিজে। পুলসিরাত পার হওয়ার একমাত্র আমল নামাজ, কবর আযাব থেকে নাজাত পাওয়ার একমাত্র
একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমল হলো নামাজ। আর এরপরে পুলসিরাত পার হওয়ার পরে ফাঁকা সরের মধ্যে ফাঁকা বিলির মধ্যে চকের মধ্যে যে মুখ চড়ে ঘুরে বেড়ানো লাগবে না। আল্লাহ পুলসিরাত পার হয়েছেন তো বেসতে তালাশ করে পাচ্ছি না কোন দিক বেসতে। ফেরেশতারা আল্লাহ নবী বলেন ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতের মধ্যে 4টে নদী হবে, মা আনতুকুরা রাসালাম মুসাফফা লাবানান খালিসা শারবাতান সায়গাল লিশারিবিন। আপনাকে 4টে নদী দেবে জান্নাতের মধ্যে। একটা হবে দুধের নদী, আরেকটা হবে মধুর নদী, আরেকটা হবে পানির নদী, আরেকটা হবে শরবতের নদী। একজনের নদীতে আরেকজন যাওয়া লাগবে না, প্রত্যেকের জান্নাতে যার যার নদী। আমলের বিনিময় বুঝাই দেবে এইটা তোমার আমলের এই বিনিময়। জান্নাতের মধ্যে আপনার দালানের দরকার আছে, আছে আছে ঘর বাড়ির দরকার নাই জান্নাতে। হয়তো হুজুর ঘর অনুভূতি একটু ডুবই দিলি পরে ফাঁকা জায়গা চাদরটা নাই থাকবে, ওই দিন বসবেন কিরোটে। জান্নাতের মধ্যে বিল্ডিং বানানো বড় সহজ। এখনই একটা ছোট্ট বিল্ডিং বানাবেন, এর আল্লাহর কসম এখনই বিল্ডিং হয়ে যাবে। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাইতলা একটা দালান হয়ে গেছে। বিসমিল্লাহ এক আয়াত, ইন্না আতাইনা সূরা 3 আয়াত, 4 আয়াত পড়ছেন, সাইতলা একটা দালান হয়ে গেছে। ইট ফাটালাম না, বালি ফাটালাম না, রড ফাটালাম না, সিমেন্ট ফাটালাম না, মিস্ত্রি দিলাম না, কোনো ইঞ্জিনিয়ার নাই, এ দালান হয় কি রে? ওই চিন্তা আবার আপনার করার দরকার, বানানো হয়ে গেছে অবশ্যই। এক খতম কোরআন শরীফ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের সিন শেষ করবেন। আপনারা যারা পাবলিক আছেন, আপনারা যদি কষ্ট করে পড়েন, পাবলিক যারা আছেন আপনারা যদি কষ্ট করে এক খতম পড়েন, আপনারা এক খতমের বিনিময়ে 2টা বিল্ডিং দেবে। আরে হুজুররা পড়লে একটা পড়ে, হুজুররা একটা হবে, আপনারা বলেন 2টি। এই জায়গায় একটু পার্সিয়ালিটি হয়ে গেছে। হুজুরকে 1 বিল্ডিং, আপনাকে 2 বিল্ডিং। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরান, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। পাবলিক কষ্ট করে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা 1 খতমে 2 খতমের নেকি দেয়। আর 1 খতম বললে তাকে 6666 তালা একটা দালান দেয়। পাবলিকে বললে 2 দালান। কেন 2 দালান? হুজুররা পড়ে, হুজুরকে কোনো জায়গা গামে না। 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায়, আর পাবলিকে 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? তো ফেরেশতারা একদিকে পাবলিক পড়ছে 1 খতম, ওদিকে হাফেজ সাহেব পড়ছে 1 খতম। ফেরেশতাকে আল্লাহ কবে হুজুরে 1 খতমের নেকি দাও, আর ওই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা আল্লাহ জায়গায় বসে পাচ্ছি কিভাবে? খালেক কাজী না, উনারে দাও 2 খতমের নেকি, আর হুজুরে দাও 1 খতমের নেকি। ফেরেশতারাকে এক জায়গায় বসে 2 রকম করবো কি রে? কয় কি 2 রকম করবা না? হুজুরের কোন জায়গা গামছে, বিড়বিড় করে ভরে গেছে 1 ঘন্টায় 3 পারা। আর এই খালেক কাজী বইছে সেই সকালবেলা 3 ঘন্টায় 1 পারা। প্রথম টুপি খুলে ফেলাইছে, পরে জামা খুলে ফেলাইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, লুঙ্গির নিচে একটা ছিল তা খুলে ফেলাইছে, খালি গায়ে বইছে, ভর্তি ভর্তি হাবায় গেছে। হাদিসের শব্দ উলামায়ে কেরাম সাক্ষী দেবেন। হুজুর বলেন পাবলিকের পড়ার নকলটা হুজুর একটু কয় পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, এরকম করে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিন খারজারমান উরাজানির আর রহমানির মালি মামা মামা মালিক ইয়াউমিদ্দিন গয়নি জোর গয়রিল গয়রিল গয়রিল। এই যে গয়রিল গয়রিল হচ্ছে তারা আউলাকে গামি গেছে, কয় পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন। এতে হলো গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহর কারণে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহর কারণে গাছ লাগানো হয়, আল্লাহু আকবার বললে গাছ লাগানো হয়, আর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে বেহেশতের মধ্যে বিল্ডিং হয়। আর রোজা রাখবেন এর জন্য আলাদা একটা গেট বানাবে, গেট। এই গেটটার নাম হলো বাবে রাইয়ান। এই বাবে রাইয়ান এমন দামি গেট যা না দেখলে তো বোঝানো যাবে না, কারণ আমিও দেখিনি এটা কি রকম।
আল্লাহ নিজেই কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার পাবলিক বান্দারা, তোমরা যারা নেককার ইমানদার আমলি, তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে এমন নিয়ামত, এমন সব সাজবাজ, এমন সমস্ত ফার্নিচার, এমন আসবাব, এমন সব নিয়ামত বানায় রেখেছি মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চক্ষুতা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আর কেউ তার বিস্তারিত বর্ণনাও দিতে পারে নাই যে তোমরা শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে দুই চারটে শোনায়া দেয়, তোমাদের মানতেও কষ্ট হবে, বিশ্বাস করতে কষ্ট হবে। এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়, এত ভালো কি করে হয়। জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, এক একজন পুরুষকে 72 জন করে স্ত্রী দেওয়া হবে। চিন্তা করা লাগবে না, কোনো ভয় নাই, খুশির সাথে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ। আমাদের বাড়ির পাশে একজনের দুই বউ, দুইবার মারামারির ঠেলা উনি বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে। আরে 72 বউ বেঁচতে থাকলি, বেঁচতে তো দূরের কথা, দুজকেই তো থাকতে পারবো না। ওই চিন্তা, জান্নাতি স্ত্রীরা আপনার কাছে প্রসাদনই চাবে না। তারা কার কাছে কয় রাত থাকলেন এই নিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গ্যাঞ্জাম বাঁধাবে না। কারে চাউল ডাল বেশি দিলেন তা বলে গ্যাঞ্জাম নাই, কারণ ও জায়গা তাদের কিছুই আপনার দেওয়া লাগবে না, সবই আল্লাহর পক্ষ থেকে পরিবেশন হবে। 80,000 থাকবে আপনার জন্য খাদেম, খাদেমরা আপনার চাহিদার চাইতে বেশি পূরণ করে দেবে। কাজে স্ত্রী নিয়ে কোনো টেনশন নাই। প্রত্যেক মাসে আবার নতুন করে 1000 করে বিয়ে করবেন। এবার ভয় পাইছে জম্মের পা, এত বউরে সুতি দেবো কোন জায়গায়, ঘর বাড়ি কোন জায়গা। একবার একতলা একটা বিল্ডিং যদি আপনি পান, সুরফাতে একবার পড়লে 7 তলা একটা দালান পাবেন। একটা দালানের ভিতরে কতগুলি ইউনিট হবে শুনি আপনি আশ্চর্য হবেন। দুনিয়া আপনার যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ সাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, শালা শালি, নানা নানি, দাদা দাদি, মামা খালু, যত আত্মীয় আছে, জীবনে যার সাথে একদিন আপনি চা খাইছেন গল্প করে আনন্দের সাথে, এই মানুষগুলো যদি জান্নাতি হয়, হাজার হাজার মানুষ যদি একদিন আপনার বাড়ি বেড়াইতে যায় জান্নাতের মধ্যে, একতলা দালানের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়ার পরও আরো রুম অবশিষ্ট থাকিয়া যাবে। কাজেই মাসে 1000 বিয়ল্লি বউ ছোয়ার জায়গা কোনো বলে কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। মহিলারা দুশ্চিন্তায় পড়ে গেছে, বেটারা মাসে মাসে 1000 বিয়ে করবে, প্রথম দিন যাইয়ে 72টা পাবে, আমাকে কয়টা স্বামী দেবে তা তো কয় না। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া ইজ্জতের ব্যাপার না বেইজ্জতির ব্যাপার, সম্মান না অসম্মান। দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া যেমন অপমানের ব্যাপার, এটা খারাপ বিষয়, কলঙ্কিত ব্যাপার। জান্নাতের ভিতরে নারীরা একাধিক স্বামী কামনা করবে না, একটা স্বামীতেই তারা তৃপ্ত থাকবে। তবে তাদেরকে আল্লাহ তাআলা 80,000 খাদেম দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। এই হুররা তাদের অন্যান্য খেদমত করবে, শারীরিক মেসেজ টেসেজ ইত্যাদি ইত্যাদি যা চাইবে সব করবে, কিন্তু স্বামী হিসেবে থাকবে একজন, স্বামী হিসেবে একজন, তাদের একাধিক লাগবে না। দুনিয়ায় পুরুষে একাধিক 4টে বিয়ে করতে পারবে, সর্বোচ্চ 4টে। আখেরাতে 70, 72, হাজার হাজার করতে পারবেন। এই সবগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, এই আমলের বিনিময়ে এইটা, সব বুঝিয়ে দেবে। একটা গেট দিয়ে ঢুকবেন, ওই গেটটার নাম হলো বাবে রাইয়ান। ওই গেটটা দিয়ে ঢুকবে শুধু একমাত্র রোজাদাররা। রোজাদারদের জন্য আলাদা একটা গেট বানানো হবে, যে রোজাদারকে বলাই দেওয়া হবে এটা তোমার রোজার বিনিময়। রোজাদারদেরকে আর একটা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে ডাইকা জান্নাতের একটা পার্কের মধ্যে নিয়ে যাবে। যত রোজাদার আছে সব রোজাদারদেরকে ডাইকা একটা পার্কে নিয়ে যাবে। ওই জায়গায় নিয়ে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা ইয়াসিন, আল্লাহ পাক নিজে শোনাবেন সূরা আর-রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমান শোনানোর পরে মানুষ ধ্যান হয়ে যাবে, মজা নেওয়ার জন্য 1 লক্ষ বছর জিম ধরে বসে থাকবে। কি শুনলাম, কি শুনলাম, এ কত মজা! এই মজা ভাবতে ভাবতে 1 লক্ষ বছর কেটে যাবে, টেরই পাবেন না। ফালাম্মা আফাকু, 1 লক্ষ বছর পরে যখন মানুষ স্বাভাবিক হয়ে যাবে, এবার মানুষে বলবে আল্লাহ এখন তাহলে আমরা যার যার জান্নাতে যাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাঠে আসছো, আমার পার্কে আসছো, আমার মাহফিলে আসছো, খালি মুখে যাবা কেন? একটু তবারক খাইয়ে যাও। আমাকে মাহফিলে তবারক দেয় না? এনে দেবে নাকি? দেখুন, ও তাই ঠিক আছে, তবারক দেবে। আল্লাহ তবারক দেবে, আল্লাহ তবারক দেবে পলিথিনের প্যাকেটে না। আল্লাহ তবারক দিবেন এক একজন জান্নাতি পুরুষের সামনে 72 জন করে হুর পাঠাবে, একজন জান্নাতি রোজাদার নারীর সামনে 72 জন হুর। প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে, এক এক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। 144 গুণ 70 যত হয়, এক একজনের সামনে এই পরিমাণ ইফতারি দেওয়া হবে। এটা তো রোজাদারদেরকে ইফতারি তবারক দেওয়া হবে। সব জান্নাতীরা ইফতারি সামনে নিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ কায় কুলু, খাও, কেউ খায় না। জিজ্ঞেস করবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করছি তার কিছু কম আছে নাকি বলে খাচ্ছ না? আল্লাহ এটা নাই ওটা নাই, এর খাই কি এরম নাকি? সে বিরিয়ানি দিয়েছে, একটু সালাদ নাই, একটু রেজালা নাই, একটা লেবু নাই, একটা কাঁচামরিচ নাই, বিরিয়ানির কি খায়? এরকম কয় না ভাবলি কি? তো এইরকম কোনো ঝামেলা হয়েছে নাকি যে খাচ্ছ না কে? সবাই সে বলবেন, আল্লাহ রোজা রেখেছি ইফতারি খাওয়ার জন্য নয়, কলেমা পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, তিলাওয়াত করেছি জান্নাতের জন্য নয়, মসজিদ মাদ্রাসা করেছি জান্নাতের জন্য নয়, যা কিছু করেছি একটা আশায়। আমাদের মাঠে যে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা নাকি হাদিসে কুদসি, তুমি বলেছো রোজা রেখেছো বান্দা আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খাবার তো সব হুররা দিয়ে গেল, তুমি তো হাতে কিছু দিলে না। আমরা অপেক্ষায় আছি এই ইফতারি থেকে সর্বপ্রথম লুকমাটা তোমার হাত দিয়ে আমাদের মুখে উঠায় খাওয়াবা। তুমি না খাইলে খাবো না, তুমি না খাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেই দুনিয়ায় শুনছো তাই একদিন মনে রাখছো। আল্লাহ এমন জিনিসটা ভোলা যায় না, এই আশাই তোর মনে, এই তো মনে রয়েছে। আল্লাহ কাইস ফেরুজ, ধৈর্য ধর, এখনই হবে। জান্নাতের মাছের কলি যাব না, জান্নাতের রুটি বানাবে। এবার কি দিয়ে জানেন? সারা দুনিয়া যে মাটি আছে সব মাটিরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। বুঝলি, মাটির রুটি খাবে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ খাওয়াবে, তাই সুবহানাল্লাহ কব না কে? বলেন সুবহানাল্লাহ। রুটি বানাইয়া আর জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতের মাছের একটা মাছের কলিজা পুরোটা না, এক পাশে একটু টিউমারের মতো ঠিলি বার হয়ে গেছে, ওইটুক কাটিয়ে বুনা করিয়া একসাথে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক রোজাদারের মুখে উঠাই খাওয়াবে। আল্লাহর হাত, আল্লাহর হাত। ও যুবক, আল্লাহর হাত। কার হাত? আল্লাহর হাত আপনার মুখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এবার আল্লাহর হাতের খানা খাইতে শখ হয়? আল্লাহ কাইম জাগো, খাও চাবাও। লুকমা মুখে রয়েছে, কেউ খায় না, চাবায় না। আল্লাহ কাইম জাগো ওয়াকুলু, চাবাও, খাও। সবাই তখন লুকমা মুখে থাকা অবস্থায়, ওই অবস্থায় কথা কই উঠবেন, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरगिले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। রব্বুল আলামিন এই ইফতারি খাওয়ার জন্য রোজা ছিলাম না, জান্নাতে যার জন্য রোজা ছিলাম না, রোজা ছিলাম একটা আশায়। আমাদের মাঠে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদামু লিরুয়াতিহি। তোমরা দুনিয়া আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহর কসম জান্নাতে যে আপনারা আল্লাহকে দেখতে পারবেন। আরে আল্লাহ তোমারে দেখার জন্য আমরা দুনিয়ায় তোমাকে বিশ্বাস করেছি, অন্ত জগতের অটল বিশ্বাসী আমরা। লাখ লাখ কোটি কোটি টাকার কাছে ঈমান বিক্রি করি নাই আল্লাহ, আমরা ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি নাই। আমাদের দেশে অনেক ভণ্ড বাউল ফাউল আসতো, তাদের কথা আমরা দুর্বল হই নাই। আমরা একমাত্র তোমাকে বিশ্বাস করেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার সাথে দেখা করব, তুমি সেই আল্লাহ আজকে মুখে লুকমা দিয়েছো, যদি খাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার কবে তোমার নুরানি হাত দেখবো। এই জন্য পরাণ ভরে হাত খান দেখে নেই, তারপরে খাবো। আগে তোমার হাত দেখে মজা নিয়ে নেই। আল্লাহ পাক বলবেন, খাও বান্দা খাও। লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর
আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। খামসিনা আলফা সানা, 50,000 বছর। একটু বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আল্লাহ পাক প্রতিশ্রুতি দেবেন, খাও তোমরা চাবাইয়া খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারের দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কের মধ্যে বসে সাক্ষাৎ দেব আর তোমাদেরকে নিয়ে আড্ডা করব। এরপরে জান্নাতীরা খাইবেন। ও দোস্ত যুবক, আল্লাহর হাতের খানা খাইতে মজা হয় কি হয় না? স্বাদ আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ কান্ডে পাক রাখতে হবে। আল্লাহ তোমার মুখে রুটি দিতে গেছে আর তোমার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বার হইছে। রোজা ছিলে বলে ওই জায়গা পাইছো, কিন্তু মুইতে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ, ফেন্সিডিল আর হিরোইনের গন্ধ, অকথ্য ভাষা, গালাগালি, কাজাকাজি করেছো তার গন্ধ, সুদে টাকা, ঘুষে টাকা, বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআর, ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ভালো ভালো ধর্মীয় সংস্থা আছে না এলাকায়? মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের আমল ধ্বংস করে দিচ্ছে। দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? মাইর খাইছি ও জায়গা। প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের অর্থনীতি যে কোনো একটা সমিতির সাথে জড়িত আছে। সমিতির টাকা বাড়ির মধ্যে ঢুকাইয়া আপনার অর্থকে নাপাক করে ফেলাইছেন, আর সেই টাকা খেয়ে দোয়া করেন, আল্লাহ পাকের জন্য দোয়া কবুল করে না। আল্লাহু আকবার। জবানকে পাক রাখো, পরিষ্কার রাখো। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমার দিক যুবক, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাকুল জান্নাহ। দুইটি অঙ্গরে কন্ট্রোল কর। আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে গেলাম, আমি তোর জামিন হয়ে গেলাম। ও দোস্ত, বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব যদি কাহারো চাকরির জিম্মাদারি নেয়, আমার বিশ্বাস তার চাকরি মিস হওয়ার নয়। কতক্ষণ আপনারা যখন আমলিক করেছেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালে শেখ হাসিনা ডাইরেক্ট নিজে তদিকের চাকরির দায়িত্ব নিয়েছে, ওর চাকরি মিস হওয়ার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো ভ্যানালার ভ্যানও বইছে, তারও কপাল খুলে গেছে। টুঙ্গি পড়ে এক ভ্যানালার ভ্যানে উঠছে, তার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কেউ চাকরির জিম্মাদারি নেয়, তার চাকরি যেমন উবার শিওর। আমার নবীকে জান্নাতের যদি জিম্মাদারি নেয়, তার জান্নাত উবার শিওর। কথা বলেন, কোনো চিন্তা নাই। হুজুর বলেন, মাত্র 2টি অঙ্গ, মাত্র 2 সোনা, মাত্র 2 কুড়ি না, মাত্র 2 ডজন না, মাত্র 2 হালি না, মাত্র 2টি অঙ্গের হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, আর 2 নম্বরে মা বাইনা রিজলাইহি, আর সাথে কোরআনের দ্বারা, অন্য আয়াতের দ্বারা প্রমাণ। 3 নম্বর হলো কপাল। 3 নম্বর কপাল। তিনটাই বরাবর হিসাব করেন। কপালও যে বরাবর, কপাল বরাবর নিচে জিহ্বা, ওই বরাবর সোজা নিচে নেমে যান, দেখবেন শরণগাঁও একই বরাবর, ঠিক না? 3টি অঙ্গরে হেফাজত করো। 1 নম্বরে কপাল। বলেন, 1 নম্বরে কপাল রে কিছু থেকে হেফাজত করবেন? একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাহারো সামনে কপাল নিচু করা যাবে? সিজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে, কোন খাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজার শরীফে, কোন কবর শরীফে, এমনকি নবী পাকের কবরের কাছে সিজদা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কপাল রে হেফাজত করো। এই দেখেন বাউল সরকারের ছবিগুলো এখন, আগে তো দেখি নাই। এই বাউল আবাল ফাজলেমি করার পরে তার সব কিছু বের হয়ে আসছে। ও বসে রয়েছে চেয়ারে, আর তার ভক্তরা যে পায়ের উপরে সিজদা দেয়। আর আবালটা আবার আল্লাহর সমালোচনা করে, কয় আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে? ওরে কি ওরা দরকার, কথা কয় না। বাউলের পক্ষে আছে মনে হয় লোক কথা আসতে কয়। ওরে কি জুতো, জুতো যে কি হবে? কান্ডলো জুতো মারো, লুচ্চদের আনন্দের বিষয়। এক ঠাকুর ছিল আমার লজিং এর কাছে, হিন্দু খেবু মুসাই, উনি বলতো কান্ডলো জুতো মারো, নুচ্চকে আনন্দের বিষয়। ওরে কান্ডলো জুতো মারো, ওর কিছু আসে যায় না। ওরে ফাঁসি দিতে হবে কমপক্ষে 100 বার। একবার গলায়, একবার ঠ্যাঙ্গে, একবার এদিক সেদিকে, এভাবে ওরে ফাঁসি দিতেই তাহলে থাকতে হবে। লাস্টে ওরে একেবারে চুরো চুরো করে ফেলাই দিতে হবে। ও আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে কয়, আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কয়?
কয় কেন এই কথা কেন? আমি নিজে তার বক্তব্য শুনছি। ও বলে আল্লাহ কায় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কা আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। এক আল্লাহ এক মুখে কয়বার কয় কথা কয়? একবার কয় আমি সর্বপ্রথম ইশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম নবীর নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম আমি তকদির লেখছি। তাই এক সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে 5 কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষায় দিয়ে কয়? এই আবালের বেটা আবাল এই কয়, এর কি জুতো মারলে হবে? আমার আল্লাহ একে টাইমে একে সর্বপ্রথমে কোটি কোটি বানাইতে পারে। তুই কি আল্লাহরে চেনো? হাসরের মাঠে যত মানুষ থাকবে এই পার্কের মধ্যে, সমস্ত মানুষের মুখে আল্লাহ একে টাইমে লুকমা উঠে খাওয়াবে। এত হাত আল্লাহর কোন জায়গাতে আসলো? যদি আকপাস করে ফেলে, কেউ আগে দেয়, কেউ পরে দেয়, পরের জন বেজার হতে হয়, আল্লাহ আমরা কি একেবারে এরকম হতে ফেলেনি যে এত হাতে পড়লাম? আল্লাহ একে টাইমে সবার মুখে উঠে দিতে পারবে কি পারবে না? প্রমাণ হলো তোমাদের প্রযুক্তি। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জব তোরা দিবি সেই জব আমিও দেব। বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, ওই জায়গা বসে কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে, ওই মেসেজটা তৈরি করে একবার মাত্র বাটনে ক্লিক করে, আর বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একে টাইমে ঢোকে কি ঢোকে না? হে দুনিয়ার মানুষ, তোমার বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু, সেই গিলু দিয়ে বুদ্ধিতে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা মেসেজ একে টাইমে 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢুকাইতে পারো, আমার আল্লাহ আউয়ালু মা কইয়া প্রথম চান্সে 5টা না, আমার আল্লাহ প্রথম চান্সে 5000 কোটির কোটিও বানাইতে পারে। আমার আল্লাহ সমস্ত জান্নাতের মুখে একে টাইমে তার হাত পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলছি? ও দোস্ত, সিজদা হবে কার জন্য? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সাবধান থাকবেন, সাবধান। কি কয় ফাইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। কবরে সিজদা দেয় কয় ফাইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, আল্লাহ যেদিক ফিরে সিজদা দেয় সেই জায়গায় তোমারে জানি। কাজেই কবরে সিজদা দেয়ের মধ্যে তুমি আছে। শয়তানে কি সুন্দর একটা ছন্দ বানায় দিয়েছে, চিন্তা করতে পারেন। এগুলো সবই ফাউল গে কথা। কতক্ষণ? 1 নম্বরে কপাল হেফাজত, 2 নম্বরে জিহ্বা হেফাজত। জিহ্বায় কোনো হারাম দেব না, কোনো হারাম খাদ্য দেব না, জিহ্বাতে কোনো অকথ্য ভাষা ব্যবহার করব না। ও ভাই বন্ধুরা, আমার মা ও বোনেরা, সাবধান থাকবেন। জবান দিয়ে যদি একটা অকথ্য ভাষায় গালি দেন, আপনার আমলনামা থেকে 40 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। হুজুর ইবাদত 1 বছরেও নাই, এক কাজা নীতি 40 বছরের নষ্ট হবে, ইবাদতই তো নাই, তা নষ্ট হবে কি? আপনি তাহলে মনে করছেন যে আল্লাহ আপনার কিছু দিতে পারলো না? ভালো করে জেনে নেন, 40 বছর ইবাদত নষ্ট হওয়ার যদি না থাকে, তাহলে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় চাপাই দেওয়া হবে। অকথ্য ভাষায় বকানি দেওয়া যাবে না। জিহ্বের মালিক কে? আমার জিহ্বেতে আমি কথা বলি না, আল্লাহ বলায়। আপনার আমার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখেও কিন্তু তার একটা জিহ্বা। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে ঘাও ঘাও শব্দ হয়, আমার জিহ্বাটা আপনার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। আমার আপনার মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। আরে ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে এই কথা জিহ্বাকে নাড়া দিয়ে কথাকে আমি বলি না, আল্লাহ বলায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে কোরআন, আর মানুষকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। আমার আপনার মুখেও জিহ্বা আছে, এই মানুষের মধ্যে যারা বুবা তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমার জিহ্বায় কথা কয়, তারটা কয় না কেন? কে কয় না? আল্লাহ বলায় না, তাই বলতে পারে না। ঠিক কি ঠিক না? এই জিহ্বারে খারাপ জায়গা ব্যবহার করো না, গীবত বলার মধ্যে ব্যবহার করো না, শিকায়ত বলার মধ্যে করো না, মানুষের নামে মিথ্যা অপবাদ দিও না। বাংলাদেশে যত
সাংবাদিক আছে, শুধু বাংলাদেশ না, বর্তমানে সারা পৃথিবীর সাংবাদিকরা রেডি হয়ে যাও, আসতেছে একটু পরে বলবো তোমার সম্পর্কে, তোমার পরিণতি কি হবে জাহান্নামের মধ্যে ঢুকে একটু পরে বলবো, সাবধান হয়ে যাও, জবান রে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি হবে না, নাপাক কোনো দ্রব্য জিহ্বায় দিবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, নবী পাক মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে এক শ্রেণীর নারী হাতে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামের মধ্যে ঝুলানো, নিচের থেকে আগুনে তারে পুড়াইয়া, দেখছেন না ওই গ্রিল বানায়, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই মুরগি গ্রিল, পোল্ট্রি গ্রিল, শিকের মধ্যে ঢুকাই কতগুলো গাইতে দিয়া, এরপরে গ্যাসের আগুন দিয়ে নিচে ঝিরঝির করে আগুন দেয়, গড়ে আর পড়ে পুড়তে 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 তাজা তক্তকে মুরগিটা একবার কয়লা হইয়া যায়, আর ভিতরে যত রস ছিল সব গলি গলি নিচে পড়ে। দেখছেন না, সেম কোয়ালিটি জাহান্নামের আগুনের ভিতরে তুমি মহিলাকে পোড়ানো হচ্ছে, নিচে দিয়ে আগুন যেভাবে পুড়ে পুড়ে গলে পড়তেছে, এই মহিলার শরম গাদে নাড়ি বুড়ি পয়সা বের হচ্ছে, নাড়ি বুড়ি পয়সা পুজ হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে, একেবারে উলঙ্গ বেবস্ত্র। মেরাজের রাত্রে নবী পাক সচক্ষে দেখে এসে বলেন, এরপরে এই নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইতেছে এক শ্রেণীর পুরুষরা জিভে দে চাইটা, বিষাক্ত পুজ, এক তো পুজদের পরে আবার বিষাক্ত, প্রত্যেক চাটায় চাটায় জুব্বা পুরুষরা পাগলের মতো লাভ দিচ্ছে, তারপরে বাধ্য করা হচ্ছে খাইতেই হবে। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা, এদের পরিণতি কেন? জিব্রাইল বলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত, এ সবই আপনার উম্মত, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু, এ সবই আপনার উম্মত, ফামা বালুহুম ওমা বালুহুন্না, নারীরা বা কারা, এরা বা কারা, এদের কি অপরাধ, ওদের কি অপরাধ? হুজুর জিব্রাইল বললেন, নারীরা আপনার উম্মত, এদের অপরাধ হলো হুন্না জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীন নারী, পতিতালয়ের নারী, স্বামীরা বিদেশ থাকতো, বাড়ি বৈশা বৈশা বিভিন্ন ভাবে নিজের চরিত্রের সাথে অন্যায় করত, এই সমস্ত নারীরা তারা ব্যবসা করত, দেহ ব্যবসা, অথবা আনন্দের সাথে জিনা করত, তার থেকে তওবা করে নাই, নেশায় থাকতে থাকতে মারা গেছে, কাজেই তাদের এই বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে, নারী বুড়ি পচে ভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বললেন, হুজুর তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হলো অহুম আকে অহুম সারিবুল খামার অহুমুজ জানি, প্রথম হলো জেনাকর পুরুষ, ব্যভিচার পুরুষ, অন্যায় করেছে, জেনা করেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু যারা তওবা করে নাই, এই জেনার নেশায় থাকতে থাকতে অন্যায়ের ভিতরে ওই অবস্থায় মারা গেছে, তাদের এই কঠিন শাস্তি, জীবন ভরে নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুষ পান করবে। আর এক দল কারা? দ্বিতীয় দল হলো অহুম সারিবুল খামার, আপনার উম্মতের মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন খোর, মদ গাঁজা এবা ফেন্সিডিল হিরোইন, এর নাম কয়টা মুখস্থ করছে, আরো নাকি নতুন নতুন বের হয়েছে কতগুলো। এদিকের পোলা পান্ডা তো খায় না, খালি বেশি ফেলে। ডিলার আছে না, ডিলার আছে না, এক একজন ডিলারের আমল নামা বেশি মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছ থেকে ডিপুয়ালাতে আরো প্রমোশন পাইছে, ডিপুয়ালা ডিলার আলা তোমার কাছ থেকে কিনে যত মানুষ খাবে, তুমি একা সম পরিমাণ পেয়ে যাবা, ফ্ল্যাক্সি লোড হবে তোমার আমল নামায়। নাম কত যে নতুন নতুন আরো বেরোচ্ছে, আমরা যাতে এই কটা শিখে ফেলাইছি বিদায় এ কটা বাদ দিয়ে নতুন তা শুরু করছে। আঠা খায় বলে, আঠা, সুবহানাল্লাহ। আমি ঢাকা যাইয়া সলিউশন তো আঠা আর কি, সাইকেলের সলিউশন। ঢাকা গেছে যাই এই মদের বিপক্ষে বলছে, একজন কানে কানে কয়, হুজুর এখানে এখন নতুন একটা খাওয়া শুরু করছে। সেটা কি? শুকনো গু পুড়াইয়া ওরে দুমনিলি নেশা হচ্ছে, খা শালা বেটা শালারা, কাজায় দিতি রে আল্লাহ। আমি দোয়া আছে, আল্লাহ এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। খাবি খা, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বাসের ফাঁসে লেখা দেন না, দুইটা বাসের পিছনে লেখা দেখবে, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। বলে দিলাম থামিয়ে যা, তাহলে আল্লাহ মাফ কইরা দেবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এতদিন খাইছিস, আজকে তওবা করো, এই পবিত্র জায়গায় বসে তওবা করো, আলেম উলামার সামনে তওবা করো। ঈদগাহ না,
ঈদগায় বসে তওবা করো।